মনে আছে কিভাবে প্রতি বছর কোরবানির দিন পার্ক সার্কাস মেটিয়া বুরুজের রাস্তা রক্তে লাল হয়ে যেত, ট্যাপ দিয়ে রক্তমাখা জল বের হতো, কিভাবে ভোর থেকে নো এন্ট্রি লাগিয়ে ইচ্ছাকৃতভাবে রাস্তা দখল করে রেড রোডে নামাজ পড়া হতো, কিভাবে প্রকাশ্যে রাস্তায় গরু জবাই করা হতো, তারপর দুপুর থেকে বের হতো উন্মত্ত কোচি জিহাদিদের বাইকার গ্যাং, তারা পুরো কলকাতা মাতিয়ে বেড়াতো এবং পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখতো। সেই দিন শেষ। এবার আজকের ছবি দেখুন, এটা রেড রোডের ছবি। আজ পুরো রেড রোড ফাঁকা। তপসিয়া, নাকোদা মসজিদ, ট্যাংরা, মুমিনপুর, কোথাও কেউ রাস্তায় বসে নামাজ পড়ছে না। রাস্তার বদলে ব্রিগেডে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু রাস্তা ঘেরতে দেওয়া হয়নি তাই ব্রিগেড গ্রাউন্ডে নামাজ পড়ার মানুষের সংখ্যা খুব বেশি নয়। দেখুন, কোথাও রাস্তায় গরু জবাই হচ্ছে না। আগে যেভাবে পার্ক সার্কাস, মেটিয়া বুরুজ, রাজাবাজার এলাকায় প্রকাশ্যে গরু কাটা হতো হিন্দুদেরকে দেখিয়ে দেখিয়ে, সেসব সম্পূর্ণ বন্ধ। এখন তো দেখছি খিদিরপুরের টুপি পরা চাচারাও হেলমেট পরে এখন বাইক চালাচ্ছে। সিকিউরিটি ফোর্সেসদের নিরন্তর টহলদারি চলছে। আগে ঈদের দিনে যেমন ইসলামিক পতাকা, ইরান, প্যালেস্টাইনের পতাকা উঠতো, আজ আমাদের জাতীয় পতাকা উঠছে। এতদিন আমাদের হিন্দুদের কুরবানির দিন বাধ্য হয়ে ঘরে থাকতে হতো, কারণ রাস্তায় তাজা কাটা গরুর রক্ত এবং জল মিশে এক ভয়াবহ দৃশ্য তৈরি হতো। এবং বাস, ট্রেন, ট্রাম রাস্তায় উৎকট পোশাক পরিহিত, আতর আর নোংরা ঘামের গন্ধ মিশ্রিত এক দুর্গন্ধওয়ালা জঘন্য উন্মত্তের দল যেভাবে রাস্তায় তাণ্ডব চালাতো, তার থেকে মুক্তি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা ভোটের কি ক্ষমতা দেখুন, যেখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিজাব পরে রেড রোডে উপস্থিত থাকতো, সেখানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আজ মায়াপুর ইস্কনে পুজো এবং গোসেবা করছে।